অনেক গুরুত্বপূর্ণ। সেখানে আমার কিন্তু সুযোগ আছে লম্বা বক্তব্য দেওয়ার, কিন্তু সেই সময়টা নাই। তো আমি সংক্ষেপ করতে চেষ্টা করব। এই জন্য বললাম, প্রথমে আমি আমাদের আয়োজকদের এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। এ ব্যাপারে আপনারাও যে উদ্যোগ নিয়েছেন, উৎসাহ সহকারে বিষয়টি, এই সেমিনারটি আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বক্তব্য দিতে গেলে দীর্ঘ বক্তব্য দিতে হয়, এই কারণটা প্রথম ব্যাখ্যা করি। আমি হয়তো একজন সৌভাগ্যবান ব্যক্তি যে বর্তমান দেশনেতা তারেক রহমানকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং সভাপতি, চেয়ারম্যান, তখন তাকে আমি ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ছাত্র হিসেবে দেখেছি। তারপরে রাজনীতিক হিসাবে, তারপরে আজকের বাংলাদেশে দেশনেতা হিসাবে। অতএব এই ব্যাপার যদি বলতে হয় দীর্ঘ সময় দরকার। ছাত্র জীবনে আমি দেখেছি যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, কিন্তু একদিনের জন্য মধুর ক্যান্টিনে গিয়ে বসে নেই। তারেক রহমান যে রাজনীতিকে বিশ্বাস করে, সেই রাজনৈতিক ধারক বাহক হিসেবে তখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রভাবশালী। ছাত্রদলের কোনো নেতার সাথে কোনোদিন কোনো চা বা কোথাও নাস্তা করার জন্য বসে নেই, কোনো সমাবেশে সে উপস্থিত হয় নাই। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে নিষেধ ছিল। কেননা সে সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একটা প্রচার ছিল যে কোনো একটি দলের শক্তিশালী তখন দল, তার সবচাইতে বড় নেতার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বলে দিয়েছিল। আর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একজন অধ্যাপক, অবশ্যই আমি এইসব বিষয়ে জানি। সেই জন্য আমি সেই সময়টা বললাম, জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে কেউ জানে না, চিনেও না, তাকে কেউ চিনে না। আমি এটা পরীক্ষা করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর হয়তো আপনারা প্রাসঙ্গিকভাবে বলি যে আমি তখন আবার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকও আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রথম কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক করেছিল এবং ছাত্রদলটাকে দেখাশোনা করেছি। সেই জন্য আমি সব খবর পেতাম। এই ছাত্র জীবনে এই তারেক রহমান কেউ জানে না। তারপরে আমরা যখন রাজনীতিতে, তখন পদ পদবী ছাড়া কিন্তু তারেক রহমান রাজনীতিতে সংশ্লিষ্ট ছিল। এটার দীর্ঘ বলতে অনেক সময় লাগবে। আমি একটা শুধু উদাহরণ দিতে চাই। আমি বছরটি মনে নাই, বগুড়ায় জাতীয়তাবাদী দলের বার্ষিক কনফারেন্স, সম্মেলন, সেখানে তারেক রহমানকে একজন মেহমান হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। তখন কিন্তু কোনো পদ পদবী অধিকারী ছিল না। আমি হলাম প্রধান অতিথি। গিয়ে দেখতেছি স্টেজে বসে যে চতুর্দিকের থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল আসছে, কিন্তু শুধুমাত্র নাম হলো জিয়াউর রহমান, তারেক রহমান। আমি যখন এই কথা বললাম, সেটা হলো আমি তখন স্থায়ী কমিটির মেম্বার। আমি পরবর্তী স্থায়ী কমিটিতে উঠালাম যে তারেক রহমানকে আমাদের দলে পদ পদবি দিয়ে সে তো রাজনীতিতে জনগণ গ্রহণ করে ফেলেছে। আমি বগুড়া গিয়েছিলাম, এই ধরনের স্লোগান শুনে এসেছি। তারপরে কিন্তু স্থায়ী কমিটির সিদ্ধান্ত হয় তারেক রহমানকে প্রথম কিন্তু যুগ্ম মহাসচিব বানানো হয়।
তারপরে কাউন্সিলে, আমাদের একটি কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। তারপরে আমি অনেক কিছু পাস করে যাচ্ছি। তারপরে আমাদের উপরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, মানহানি মামলা দিয়ে তাকে শাস্তি দিয়ে কারাগারে নিয়ে গেল। সেই দিন আমরা পার্টি অফিসে স্থায়ী কমিটি মিটিং করলাম এবং আমি তখন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া আমি হইলাম 1 নম্বর স্থায়ী কমিটি মেম্বার। সেই সুবাদে আমি আমার সভাপতিত্বে আমরা মিটিং করে আমরা কিন্তু তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছি। এই কথাগুলো বললাম এই জন্য যে অনেকে অপপ্রচার করে তারেক রহমান পরিবারতন্ত্রের তৈরি। আমি এই জন্য এগুলো বললাম যে তারেক রহমান সে একজন রাজনীতিবিদ হিসাবে, তৃণমূল থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে কিন্তু একটি পদ পেয়ে এসে তারপরে আমাদের এই চরম ক্রাইসিসের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। এবং তারপরের থেকে আমি আপনাদেরকে স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য হিসাবে বলতে পারি, আমাদের সহযোগিতায় এবং তার দূরদর্শিতায় দেশ জাতি সম্পর্কে তার যে একাগ্রতা, ভালোবাসা, দেশপ্রেম, এর কারণে এই মাটির মানুষ হিসাবে শুধু লন্ডনে থেকেও কিন্তু জনাব তারেক রহমান সঠিকভাবে এ পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এই দেশের জনগণের স্বার্থে। অতএব দেশনেতা তারেক রহমান কোনো পারিবারিক প্রোডাক্ট না, জনগণের ভালোবাসায়। এবং যেহেতু তারেক রহমান এই মাটির মানুষ, সেই দেশের জন্য চিন্তা করে, জনগণের জন্য চিন্তা করে, সেই জন্য সে আজকে ডাকা।